শুধুমাত্র জ্ঞান থাকলে যেমন একজন প্রকৃত জ্ঞানী হতে পারে না, তেমনি কেউ কিছু দান করে দিলেই দানই হতে পারে না। সেই দান যদি শুধু নিঃস্বার্থভাবে করা হয়, মন থেকে করা হয় এবং কোনো কিছুর আশা না রেখেই করা হয়, তবেই সেটাকে দান বলে মেনে নেওয়া হয়। কিন্তু এখন এমন অনেক দাতা রয়েছেন যারা অনেকটা ছাতার মতো। কি করে বলুন তো? নিজেদেরকে মেলে ধরে, নিজেদের প্রচার চাই শুধু, আর সেই প্রচারের জন্য, নিজের স্বার্থের জন্য তারা কিন্তু দান করে। কিন্তু সেটাই কি সঠিক দান হলো, নাকি যে নিঃস্বার্থভাবে দান করে সেই আসল দাতা? তাহলে চলুন আজ একটা ছোট গল্পের মাধ্যমে জেনে নিই যে ঈশ্বরের উপর ভরসা রেখে যদি আপনি নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করে থাকেন, তাহলে ভগবান আপনার জন্য কি প্রস্তুত করে রেখেছেন। একবার এক জেলে তার বন্ধুকে নিয়ে মাছ ধরতে যায়। তাদের সেদিন খাবারের জন্য কিছুই ছিল না, তাই দুজনে মাছ ধরে সেদিন কোনো ক্রমে দিন গুজরান করবে ঠিক করেছিল। কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকার পরও তাদের ছিপে কোনো মাছ ধরা দেয় না। অধৈর্য হয়ে যখন তারা চলে আসবে, ঠিক সেই সময় তাদের ছিপে টান পড়ে আর একটা মাছ উঠে আসে। সেই মাছ নিয়ে তারা বলতে বলতে আসে যে আজকে রাত্রে আমরা এটা দিয়ে যে করে চালিয়ে নেব, কাল আবার দেখা যাবে। এই বলতে বলতে যখন তারা আসে, তারা দেখে যে একজন ব্যক্তি একটা জঞ্জালের মধ্যে হাতড়ে হাতড়ে কিছু একটা খুঁজছে। তো সেই জেলে জিজ্ঞাসা করলো যে আপনি ওখানে কি খুঁজছেন? সেই ব্যক্তিটি বলল যে আমি আজকে কাজে যেতে পারিনি, আমার মেয়ে অভুক্ত রয়েছে বাড়িতে, মেয়েটার ভীষণ খিদে পেয়েছে, তাই এখানে আমি কিছু খাবার খুঁজছি, যদি মেয়েটাকে কিছু খাওয়াতে পারি। সেই কথা শুনে সেই জেলেটির ভীষণ মন খারাপ হয়ে গেল, তার মনে ভীষণ কষ্ট হলো। সে মনে মনে বলল, আহারে, বাচ্চা মেয়েটা খেতে পারবে না, আর আমি খাবো, কি করে খাবো? এটা তার মনে হলো। তখন সে তার হাতের মাছটা সেই ব্যক্তিটিকে দিয়ে বলল যে এটি আপনি বাড়ি নিয়ে যান আর আপনার মেয়েকে রান্না করে খাওয়ান। তখন সেই ব্যক্তি অবাক হয়ে গেল এবং তার মুখের দিকে তাকিয়ে তাকে অজস্র ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল। কিন্তু সঙ্গে থাকা সেই বন্ধু তো ভীষণ রেগে গেল, বলল যে তুমি তোমার হাতের মাছটাকে কিভাবে দিয়ে দিতে পারলে? আজকে তাহলে রাত্রে আমাদেরকে না খেয়ে থাকতে হবে, তুমি এটা কেন করলে? তখন সে ব্যক্তি বলল যে এটা নিয়ে এত ভেবো না, আমাদের যে করে হোক ঠিক চলে যাবে। যে মেয়েটা খেতে পায়নি সেটা শুনে কি করে আমরা খাই বলো তো? এটা কখনোই আমি করতে পারবো না। আর তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো, তিনি আমাদের জন্য নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে দেবেন। তখন তার বন্ধু রেগে গিয়ে বলল যে দেখবো ঈশ্বরের উপর এই অটল বিশ্বাস কিভাবে আমাদের পেট ভরায় আজকে। এই বলে তারা খালি হাতে বাড়ি ফিরল। গিয়ে দেখে বাড়ির দরজা খোলা, কিন্তু সেই বাড়িতে তো তারা দুজন ছাড়া আর কেউ থাকে না। তাহলে দরজা খুলে কে ভেতরে প্রবেশ করেছে এটা দেখার জন্য তারা ভেতরে গেল। গিয়ে দেখে যে একজন ব্যক্তি এক হাতে কিছু খাবার আর এক হাতে কিছু টাকা নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে এবং তাদেরকে সেই খাবার আর টাকা দিয়ে বলল যে আমি হচ্ছে সেই ব্যক্তি যে জঞ্জালে খাবার কুড়োচ্ছিল। আসলে আমি এতটাও গরিব নয় যতটা তোমরা আমাকে ভাবছো। আসলে আমি এক কারখানার মালিক, আমি নিঃসন্তান, আমার বয়স হয়েছে, কিন্তু আমার এই কারখানা, আমার এই ব্যবসাপত্র কে দেখবে? এই জন্য আমি একজন এমন মানুষ খুঁজছিলাম যে নিজের কথা নয়, অন্যের কথা ভাববে, যার মনের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, মমতা এগুলো থাকবে, আর যে মানুষটা নিঃস্বার্থভাবে কাজ করবে। আমি এরকম একটা মানুষের খোঁজ করছিলাম। আমার অনেক আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধব আছে ঠিকই, কিন্তু তারা সবাই স্বার্থের জন্যই আমার সাথে সম্পর্ক রাখে এবং তারা আমার কারখানা হাতিয়ে নিতে চায়। আমি জানি তারা আমার কারখানা নিয়ে নেওয়ার পর আমাকে ঠিক ছুঁড়ে ফেলে দেবে এবং আমার ব্যবসা বাণিজ্য সমস্ত নষ্ট করে ফেলবে। তাই আমি এমনই একজন মানুষকে খুঁজছিলাম যে আমার এই কারখানাটাকে বাঁচিয়ে রাখতে পারবে এবং আমার ওয়ার্কারদের কথা সে ভাববে। আমি যতক্ষণ ওখানে জঞ্জালে খাবার খুঁজছিলাম এবং যতজন মানুষ আমার পাশ দিয়ে গেছে, কেউ কিন্তু আমাকে একটিবারের জন্য জিজ্ঞাসা করেনি, একমাত্র তুমি ছাড়া। এবং তোমার মধ্যে আমি যে গুণ দেখেছি, সেই গুণের মানুষই আমি খুঁজছিলাম। তাই আজ থেকে তুমি আমার কারখানা দেখাশোনা করবে এবং আমার মৃত্যুর পর তুমি ওই কারখানার মালিক হবে। তখন সেই জেলের বন্ধু বলল যে সত্যি আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আমাদের সাথে কি ঘটছে। আমরা শুধু খাবারই পেলাম না, বরং কাজও পেয়ে গেলাম। তুমি একটা কারখানার মালিকও হতে চলেছ। আমি তোমার দানের উদ্দেশ্য বুঝতে পেরেছি বন্ধু। সত্যি যে নিজের কথা না ভাবে, যে মন থেকে দান করে, যে নিঃস্বার্থভাবে দান করে, যে কোনো কিছুর আশা না করে দান করে, ভগবান তাকে কখনো খালি হাতে ফেরায় না। তো বন্ধুরা, ঈশ্বরের উপর ভরসা রাখার, আস্থা রাখা মুক্তির একমাত্র পথ। যখন আপনি নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করবেন, অসহায়ের সহায় হবেন, কোনো অভাবীকে দান করবেন, কোনো কিছুর বিনিময় না রেখেই করবেন, তখন দেখবেন মনে এক অনাবিল আনন্দ আপনি উপভোগ করবেন, এক শান্তি অনুভব করবেন। ঈশ্বর আপনার জন্য তার চেয়েও বড় কিছু প্রস্তুত করে রাখবেন। শুধু তার উপর আস্থা আপনাকে রাখতে হবে, বিশ্বাস আপনাকে রাখতে হবে, তাহলে দেখবেন আপনি জীবনে অনেক কিছু পাবেন। তাই কাউকে কিছু দান করলে অবশ্যই তা মন থেকে করুন, নিঃস্বার্থভাবে করুন, কোনো কিছুর আশা না রেখেই করুন। দেখবেন সেই দানের ফল আপনার কাছে দ্বিগুণ হারে একদিন ঠিক ফিরে আসবে। তো বন্ধুরা, ছোট্ট এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন গল্পটা, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবার আসবো অন্য কোনো গল্প, অন্য কোনো মোটিভেশন নিয়ে। আজকে আসি, টাটা।